ইমান এমন নিস্তেজ হয়ে গিয়েছে, আপনি ভাবতে পারেন 2 পয়সার এক বাউল প্রকাশ্যে বেয়াদবি করলো আমার আল্লাহর শানে, আর সামনে কি অন্তত 10-20টা লোক ছিল না? বেশি বাদই দিলাম, মাহফিলের মতো অনেক লোক বাদই দিলাম অন্তত, যদিও বাস্তবতা হলো ভালোর চাইতে বন্ধের পাল্লায় লোক বেশি থাকে, বাদই দিলাম অন্তত 10-20টা লোক ছিল না। এক হিফজুল কোরআন মাদ্রাসা ও দারুস সালাম জামে মসজিদ বয়রা মধ্যপাড়া সদর মোমেন শাহীর উদ্যোগে আয়োজিত আজকের দস্তারে ফাজিলাত প্রদান উপলক্ষে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত সরতাজ ওয়াজিবুল ইহতিরাম হযরত উলামায়ে কেরাম, এলাকার গণ্যমান্য মুরব্বীগণ, স্থানীয় এবং দূরদূরান্ত থেকে আগত দিন দরদি কোরআন প্রেমী তাওহীদি জনতা এবং পর্দার আড়ালে থাকা মা ও বোনেরা, রাত ইতিমধ্যে বেশ গভীর হয়ে গিয়েছে। এখনো পর্যন্ত যারা সবর করে এখানে বসে আছেন, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি আর খুশি করার জন্যই বসে আছেন। দোয়া করি আল্লাহ সকলকে দুনিয়ার এই কষ্টের বদৌলতে আখিরাতের কষ্টকে চিরতরে মাফ করে দিন। আমাদের প্রত্যেকের উপর খুশি হয়ে প্রত্যেকের নাম জান্নাতুল ফেরদাউসের লিস্টে অন্তর্ভুক্ত করে নিন। তো আপনারাও দীর্ঘ সময় শুনতে শুনতে ইতিমধ্যে ক্লান্ত হয়ে যাওয়ার কথা। পেট ভরা থাকলে খাবারের চাহিদা অত বেশি থাকে না, তো ওয়াজ তো পর্যাপ্ত শুনেই ফেলার কথা। এত গভীর রাতে লম্বা চওড়া ওয়াজ করা এটা মুনাসিব হবে না। আমি চেষ্টা করব অতি অল্প সময়ে মৌলিক কয়েকটা বার্তা, যেটা না বললেই না, এগুলো আরজ করে আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। আপনারাও যেমন শুনতে শুনতে ক্লান্ত, আমিও তো বলতে বলতে ক্লান্ত। গত রাত্রে সিলেট মাহফিল শেষে এমন জ্যামের কবলে পড়েছে, আমাদের সিলেটের রোড তো এখন মাশাআল্লাহ 6 ঘন্টা একই জায়গায়, রাতের 6 ঘন্টা একই জায়গায় কেটেছে। এরপর কোন রকম ঢাকা গিয়ে জুম্মা ধরেছি। ওই জুম্মার থেকে যে ওয়াজ করা শুরু, জুম্মার পর থেকে করতে 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 রাত 1টার সময় এখন এসে আবার ওয়াজে উঠতে হলো। তো সব মিলিয়ে আপনারাও ক্লান্ত, আমিও ক্লান্ত। তো সব ক্লান্তরা মিলে এবার আল্লাহকে রাজি আর খুশি করার জন্য এমন কয়েকটা কথা আলোচনা করব, যেটা প্রত্যেকে আল্লাহর ওয়াস্তে দিলের মধ্যে বসাবেন ইনশাআল্লাহ, যাতে করে আল্লাহ আমাকেও এর আমলের তৌফিকের দান করেন, আমাদের সবাইকে আমলের তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এত দামি হলেন কিভাবে? একই রবের উপর ঈমান এনেছেন তারা, একই নবীর নামে কালেমা পড়েছেন তারা, একই কোরআনকে ধারণ করেছেন তারা। সেই একই রবের নামে তো আমরাও পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, সেই একই নবীর উপর ঈমান তো আমরাও এনেছি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একই কোরআন আমাদের সামনে। এরপরও তাদের মাঝে আর আমাদের মাঝে এত বেশি ব্যবধান হলোটা কিভাবে? তারা এক একজন হয়ে গেলেন আসমানের সিতারা, আকাশের তারা, যাদের যে কাউকে অনুসরণ করলেই মানবতা মুক্তির পথ পেয়ে যায়। আর আমাদের প্রত্যেকের কি অবস্থা এটা তো আর বলে দেওয়া লাগবে না, প্রত্যেকে নিজের জীবনের দিকে তাকালেই বুঝে আসে পার্থক্য কোথায়। ওই মোটা দাগে যে কয়েকটা পার্থক্য আছে, এর মধ্যে অন্যতম পার্থক্য হলো আমার নবীজির সাহাবীরা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন নিজেদের জীবনের চাইতে, নিজেদের প্রাণের চাইতে ইসলামকে ভালোবাসতেন 1000 গুণ বেশি করে। আর আমরা নিজেদের জীবনকে, নিজেদের সম্পদকে, নিজেদের চাকরিকে, নিজেদের ক্যারিয়ারকে, নিজেদের স্বার্থকে, নিজেদের ধান্দাকে, নিজেদের দুনিয়াকে ইসলামের চাইতে ভালোবাসি অনেক বেশি পরিমাণে। বড় একটা পার্থক্যের জায়গা। তাদের কাছে ইসলামের দাম এত বেশি, ইসলামের জন্য জান দিয়ে দিতেও তাদের কাছে কোনো প্রকার সংকোচ বোধ হতো না, এমনকি এটাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করতেন। আর আমরা যদি আমার চাকরির জন্য দাড়ি কোরবান করতে হয়, দাড়ি ফেলে দিতে হয়, এটাও বিবেকে ভাববে না। চাকরির জন্য ঘুষ দিতে হয়, এটাও বিবেকে ভাববে না। দুর্নীতিতে জড়িয়ে দুনিয়ায় কিছু পয়সা কামানো যায়, এটা থেকেও পিছপা হবে না। যত রকম কাজ করা যায় সবগুলোর মধ্যেই তো নামধারী মুসলমানরা এমন ভাবে জড়িয়ে গিয়েছে, মাঝে মাঝে মুসলমানে আফসোস করে মুসলমানকে নিয়ে, হায় রে এই মুসলমানের হাতে না জান নিরাপদ, না মাল নিরাপদ, না ইজ্জত নিরাপদ, কোনো কিছুই নিরাপদ না। অথচ নবী সাহাবীদের হালত আপনি হাদিসের কিতাব খুললে দেখবেন। সাহাবী আনাস বিন নদর রাদিয়াল্লাহু আনহু বুখারী শরীফের মধ্যে আছে, তিনি যখন শহীদ হয়ে লুটিয়ে পড়ছেন জমিনে, হাদিসে আছে এক হাত দিয়ে চেহারা থেকে রক্ত মুছছেন আর জবান দিয়ে চিৎকার করে বলছেন, ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম জীবন আমার সফল হয়ে গিয়েছে, আল্লাহর জন্য যে আমি নিজের জান উৎসর্গ করতে পারলাম, আমার জীবন কামিয়াব হয়ে গিয়েছে। এক সাহাবী যুদ্ধ করতে করতে গ্রেফতার হয়ে গেলেন খ্রিস্টান বাহিনীর হাতে।
তিনি ছিলেন সেই যুদ্ধের সেনাপতি। খ্রিস্টানরা নিয়ে তার উপর টর্চার শুরু করলো। খ্রিস্টানদের বাদশাহ ডাইরেক্ট অফার করলো যে তোমার মতো যোগ্য ব্যক্তিকে, তোমার মতো প্রতিভাবান ব্যক্তিকে আমি মারতে চাই না, বরঞ্চ আমি তোমার যোগ্যতার প্রতিভার মূল্যায়ন করতে চাই। সুতরাং তুমি যদি খ্রিস্টান হয়ে যাও আমি তোমাকে এই দেব সেই দেব, অনেক রকম লোক দেখালো। যদি তুমি খ্রিস্টান হও, শুধু তাই না, তোমাকে আমার বাহিনীতে বড় পদও দিয়ে দেব। আগামীতে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধে তোমার যোগ্যতা দ্বারা আমরা অনেক বেশি উপকৃত হতে পারবো। সেই সাহাবী বলল আমার জান যেতে পারে, কিন্তু আমি ঈমানের বেলায় কোন ধরনের আপোষ কিছুতেই করতে পারবো না। যখন দেখলো লোক দেখিয়ে কাজ হচ্ছে না, এবার শুরু হলো জুলুম আর নির্যাতন। এক পর্যায়ে যখন বাদশা বুঝলো না জুলুম করেও যত মারা হোক, যত নির্যাতন করা হোক, কোনোভাবে এদেরকে টলানো সম্ভব না, এবার বেছে নিল তাহলে আর এদেরকে দুনিয়াতে বাঁচিয়ে রেখেই লাভ নাই। প্রথমে আদেশ দিল তার জল্লাদদেরকে, তোমরা আগুনের উপরে একটা ড্যাগ বসাও, সেই ড্যাগের ভেতরে তেল ঢালো। যখন তেলগুলো টকবক করে ফুটতে থাকবে তখন একজন একজন করে তাদেরকে নিক্ষেপ করবো সেই তেলের ভেতরে। সেই সেনাপতি সাহাবী তার চোখের সামনে তার দুইজন সাথীকে সেই টকবক করতে থাকা তেলের ভেতরে ছেড়ে দেওয়া হলো। একজন জিন্দা মানুষকে যদি গরম তেলের ভেতর ছেড়ে দেওয়া হয়, দৃশ্যটা কতটা ভয়ঙ্কর হতে পারে একবার নিজের বিবেক দিয়ে কল্পনা করে দেখেন না, একবার কল্পনাই করে দেখেন না। তার চোখের সামনে দুইটা প্রাণ ঝরে গেল। এবার তার সিরিয়াল, জল্লাদরা তাকেও ধরে নিয়ে গেল সেই ড্যাগের সামনে, তাকেও ফেলা হবে। এমন সময় খ্রিস্টান বাদশা দেখতে পাচ্ছে তার দুই চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। বাদশা তো অবাক, এত নির্যাতন করলাম তো তাতেও গলাতে পারলাম না, এত লোভ দেখালাম এতেও মোটেও গলল না, এখন তাহলে কাঁদে কেন? কান্নার কারণ তো খুঁজে পাচ্ছি না। অবশেষে বাদশা বলে বসলো, আচ্ছা শোনো, আমার মনে হচ্ছে তুমি মনে হয় মৃত্যুর ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছ। থাক, কান্নাকাটির দরকার নেই, এখনো সময় আছে। খ্রিস্টান হয়ে যাও, ইসলাম ধর্ম ত্যাগ করো, তোমাকে আগে যেই অফার দিয়েছি সবগুলো তুমি পেয়ে যাবা, আমি তোমাকে মোটেও ঠকাবো না। সেই সাহাবী এবার ঈমানের বলে বলিয়ান হয়ে উত্তেজিত হয়ে বলে উঠলেন, আরে তুই ভেবেছিস কি? তুই কি ভেবেছিস আমি মৃত্যুর ভয়ে কাঁদছি? আল্লাহর কসম করে বলি, মুসলমান মৃত্যুর ভয়ে কাঁদে না, কাঁদতে পারে না। আমি তো এজন্য কাঁদছি, একটা মাত্র প্রাণ আমার আল্লাহর জন্য উৎসর্গ করছি। এত সামান্য পুঁজি নিয়ে কিয়ামতের দিন দাঁড়াবো কোন মুখে? জীবনভর যে পাপ করেছি, আল্লাহকে এতটুকুর বদৌলতে আমার অতীতের সমস্ত পাপ মাফ করবে। আল্লাহকে কিয়ামতের দিন দয়া করে, মায়া করে, ভালোবেসে আমাকে জান্নাতে স্থান দেবে, নাকি আমাকে অতীতের কৃতকর্মের জন্য জাহান্নামে ফেলে দেবে? বড় ভয় হচ্ছে। হ্যাঁ, আমার গায়ে যেই পরিমাণ পশম আছে, এই পরিমাণ প্রাণ যদি থাকতো আর প্রতিটা প্রাণ আল্লাহর জন্য উৎসর্গ করতে পারতাম, তাহলে না কিয়ামতের দিন বড়সড় একটা পুঁজি নিয়ে দাঁড়াতে পারতাম। এখন এত কম পুঁজি নিয়ে যায় কিভাবে? এই ভয়ে চোখ থেকে পানি ঝরছে। ভাবতে পারেন, একটা জীবন দিয়ে দিচ্ছে আল্লাহর জন্য, তবুও তৃপ্তি মিটছে না, তবুও পিপাসা শেষ হচ্ছে না, তখনও পর্যন্ত আফসোস থেকে যাচ্ছে। অথচ আমি আপনি কি করেছি ইসলামের জন্য? করেছে কি? মনে তো হয় সব করে উল্টে ফেলেছি। অথচ আসলে চিন্তা করেন না, যেই দুনিয়াতে 200 কোটির বেশি মুসলমান আছে, ওই দুনিয়ায় মুসলমান যদি আসলেই ইসলামের জন্য কিছু করে, তাদের প্রথম কেবলা আজও পর্যন্ত ইহুদিদের দখলে কিভাবে থাকে? যেই দুনিয়ায় অন্তত 200 কোটির বেশি মুসলমান আছে, ওই দুনিয়ায় পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ মুসলমানের রক্তে কিভাবে রঞ্জিত হতে পারে? আরাকানে তাকান, তাও মুসলমানের রক্ত। কাশ্মীরে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। চীনের জিনজিয়াংয়ের উইঘুর মুসলমানদের দিকে তাকান, সেখানেও মুসলমানের রক্ত। মালি, সোমালিয়া, সুদান, প্যালেস্টাইন, ইয়ামান, কয় জায়গার নাম বলবেন? পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, কেমন যেন রক্ত দেওয়ার ঠিকাদারি নিয়েছে আমরা। কোথাও উগ্র বৌদ্ধরা আমাদেরকে মারে, কোথাও ইহুদিবাদীরা আমাদেরকে মারে, কোথাও উগ্র হিন্দুত্ববাদীরা আমাদেরকে মারে, কোথাও খ্রিস্টবাদীরা আমাদেরকে মারে। সারা দুনিয়ায় কেমন যেন মায়ের খাওয়ার ঠিকাদারি নিয়েছে আমরা। অথচ এমন তো হওয়ার কথা ছিল না। সংখ্যার বিবেচনায় মুসলমানের চাইতে দুনিয়ায় বেশি আছে কয়টা জাতি? শুধু খ্রিস্টান আছে 220 কোটির বেশি, 2 নম্বরে মুসলমান, বাকিরা ধারে কাছেও নাই। তো যেই দুনিয়া এত মুসলমান থাকে, ওই দুনিয়ায় কিভাবে সম্ভব আমার আল্লাহকে গালি দেওয়া হয়, আমার নবীর শানে গোস্তাখি হয়? এমনকি ঢাকায় পর্যন্ত নাউযুবিল্লাহ কোরআনকে পায়ের তলায় ফেলে পিষ্ট করা হয়। এমনকি মুসলমানের ঈমান এমন নিস্তেজ হয়ে গিয়েছে, আপনি ভাবতে পারেন 2 পয়সার এক বাউল প্রকাশ্যে বেয়াদবি করলো আমার আল্লাহর শানে, আর সামনে কি অন্তত 10-20টা লোক ছিল না?
বেশি বাদই দিলাম, মাহফিলের মতো অনেক লোক বাদই দিলাম অন্তত, যদিও বাস্তবতা হলো ভালোর চাইতে বন্ধুদের পাল্লায় লোক বেশি থাকে, বাদই দিলাম অন্তত 10-20টা লোক ছিল না। একজন মানুষের রক্ত থেকে আগুন জ্বললো না? একজন মানুষের ভেতরে কি প্রতিবাদের চেতনা কাজ করলো না? একজন মানুষকে জুতার মায়া ভুলে জুতাটা আর গালে ছুঁড়ে মারতে পারলো না? এই যে এভাবে আমার আল্লাহকে নিয়ে নাউযুবিল্লাহ কি বিশ্রী শব্দ ব্যবহার করলো, কোন ভদ্র মানুষের পক্ষে যেটা শোনা মানে উচ্চারণ করেও শোনানো সম্ভব না এমন নিকৃষ্ট ভাষা ব্যবহার করলো, কোরআনের সাথে বেয়াদবি করে আর নাচানাচির পক্ষে দলিল দিল। চিন্তা করেন মুসলমানের ঈমান কি পরিমাণ নিস্তেজ থাকলে, ওনা তো পাগল মানলাম, কিন্তু সামনে সবাই পাগল নাকি, আর সামনে সবাই তার ছাড়া নাকি, কিভাবে তারা সহ্য করতে পারলো? তাহলে এই হলো আমাদের হালত। এমনকি আপনি চিন্তা করেন না, যেই দেশে অন্তত 14 কোটির বেশি মুসলমান আছে, নাই বাংলাদেশে মোট নাগরিক যদি 18 কোটি প্লাস হয়, তাহলে এর মধ্যে 90% মুসলমান হলে তাও তো আরো বেশি হওয়ার কথা। তাও যদি ধরি অন্তত 14 কোটি মুসলমান আছে ওই দেশে, নবীর ওয়ারিসদেরকে কিভাবে বছরের পর বছর জেলখানায় নিয়ে নির্মম নির্যাতন করা হলো, কাউকে লাশে পরিণত করা হলো, আর গোটা জাতি বসে বসে কি করলো? অনেকে তো দোয়াটা পর্যন্ত করেন, দোয়াটুকু করে নাই, বাকি আলাপ রাখেন না। অথচ আল্লাহ নবী সাহাবীদের বৈশিষ্ট্য দেখেন, দ্বীনের জন্য কার চাইতে কে কত বেশি অবদান রাখবে ছটফট করতো। আরে বাচ্চা সাহাবী পর্যন্ত চলে আসতো, ইয়া রাসূলুল্লাহ আমাকেও জিহাদে নিয়ে যেতে হবে। নবী বলতেন, আরে বয়স হয় নাই, গিয়ে কি করবে? একবার কেমন ঘটলো, একটা বাচ্চা বায়না ধরেছে, তাকে নিতে হবেই হবে, আর নবী এক কথায় অনর, তোমাকে নেব না, আগে ম্যাচিউর হও, প্রাপ্তবয়স্ক হও, এরপর বলতে হবে না আমরাই নিয়ে যাবো ইনশাআল্লাহ। কিন্তু তার এক কথা, না ইয়া রাসূলুল্লাহ আমাকে নিতে হবেই হবে। যখন দেখলো কোনোভাবেই নবীর মন গলে না, অবশেষে বললো, ইয়া রাসূলুল্লাহ আমার এলাকার ওই ছেলেটাকে তো নিলেন, যদিও ওর বয়স আমার চাইতে বেশি, কিন্তু যুদ্ধে তো বয়সের চাইতে শক্তির দরকার আরো বেশি। ও বয়সে বড় হতে পারে, কিন্তু শক্তিতে আমার চাইতে বড় না, শক্তি আমারই বেশি। একটা বার ওর সাথে শক্তি প্রমাণের সুযোগ করে দেন না, জাস্ট এক রাউন্ড কুস্তি খেলা হয়ে যাক, লড়াই হয়ে যাক। যদি হেরে যাই দ্বিতীয়বার আর রিকোয়েস্ট করবো না, যদি জিতে যাই আমাকে কেন চান্স দিবেন না? কারণ যুদ্ধে তো বয়স দরকার না, শক্তি দরকার। ওকে নিলে আমাকেও নিতে হবে, আর যদি হেরে যাই আর জ্বালাবো না, আমি ধরবো বাড়ির পথ, চলে যাব আমার নিজের বাড়িতে। নবীও অবাক, আরে বাচ্চাটার কত আগ্রহ তার আল্লাহর রাস্তায়, সে যাবেই যাবে। অবশেষে নবী বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে এক রাউন্ড কুস্তি হয়ে যাক, দেখা যাক কার বাহুতে কত বল, কে জিতে, দেখা যাক, প্রমাণিত হোক। এখন কুস্তি শুরু হবে। এর আগে ছোটটা আস্তে করে বড়টার কানে গিয়ে বলে, ভাই আমার কথা তো একটা বলে ফেলেছি, বাস্তবতা তো আমিও জানি, বাস্তবতা তুমিও জানো, তুমি যদি শক্তি প্রয়োগ করো আমি তোমার সাথে কুলাতে পারবো না, পারার কথাও না, তোমার বয়সও বেশি, বয়সের অনুপাতে শক্তিও বেশি। কিন্তু দেখো নবী তো তোমাকে অনুমতি দিয়ে দিয়েছেন, কবুল করে নিয়েছেন। আল্লাহর নবী একবার যাকে কবুল করেন তাকে আর রিজেক্ট করেন না। সুতরাং তোমার তো কপাল খুলে গেছে, সৌভাগ্য তোমাকে হাত ছাড়ে দিয়ে রাখছে। একটা বার যদি আল্লাহর জন্য স্যাক্রিফাইস করো, একটা বার যদি নিজেকে তুমি ছোট করো, তোমার ছোট ভাইটার কপালও খুলে যাবে। এরপর দুই ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতের বাজারে সওদা করবো ইনশাআল্লাহ। এটা শুনে বড় সাহাবের মনটাও গলে গেল, হায় রে কত আগ্রহ তার ভেতরে। সে বলল, ভাই তুই চিন্তা করিস না, বাকিটা আমি বুঝে নেবো ইনশাআল্লাহ। কুস্তি শুরু হলো। দুনিয়া সবাই ভাবলো ছোট মরিচেই মনে হয় ঝাল বেশি, ছোটটার গায়ে মনে হয় শক্তি বেশি, কিন্তু আসলে ছোটটা নিঃশক্তিতে বড়টাকে হারায় নাই, বরং আল্লাহর নবীর এক সাহাবী নিজে ইচ্ছাকৃতভাবে হার মেনেছে আরেকজনকেও ময়দানে সুযোগ করে দেবে বলে। এমনকি তাদের আগ্রহ তো ছিল এত বেশি, আপনি ভাবতে পারেন এই উম্মতের ফেরাউন বলা হয় যাকে, সে আবু জাহালকে নিধন করেছে কে? বড় কোনো বীর বাহাদুর কিন্তু না, ছোট ছোট দুইটা বাচ্চা, যাদের একজনের নাম মুআজ আর একজনের নাম মুআওয়াজ। মুআজ আর মুআওয়াজ এই ছোট দুইটা বালক। এমনকি বুখারী শরীফে হাদিস আছে, সাহাবী আব্দুর রহমান বিন আওফ রাদিয়াল্লাহু আনহু বলেন, বদরের ময়দানে তো আমরা সকলেই পেরেশান ছিলাম। ওরা 1000, আমরা 313, ওরা সবাই সশস্ত্র, আমরা বলতে গেলে প্রায় নিরস্ত্র। কি হবে না হবে সবাই টেনশনে ছিলাম। এমনকি সহিহ হাদিসে এটাও আছে, আল্লাহর নবী নিজে সিজদায় লুটিয়ে পড়ে দোয়া করছিলেন, হে আল্লাহ
اللهم إن تهلك هذه العصابة من أهل الإسلام لم تعبد في الأرض হে আল্লাহ আজকে যদি মুসলমানদের এই দলটা শহীদ হয় আজকে যদি তারা বদরের ময়দানে মারা যায় এই পৃথিবীতে আর কোনো দিনও আপনার ইবাদত হবে না কে ইবাদত করবেটা কে ইবাদত করার মতো কেউ বাকি থাকবে না আল্লাহ আপনি বিজয় দিয়ে দেন তিনি বলেন সবাই এই পরিমাণ পেরেশানিতে এর মধ্যে হঠাৎ দেখি আমার দুই পাশে দুইটা বাচ্চা কোত্থেকে হাজির হয়ে গেছে যুদ্ধের মাঠ খালি হাত এর মধ্যে দুই পাশে দুইটা বাচ্চা এখন নিজের চাইতে বাচ্চাদেরকে নিয়ে বেশি পেরেশানি লাগার কথা না যুদ্ধ বাদ দেন যুদ্ধে তো যান নাই মিছিলে তো গিয়েছেন অন্তত নাকি তাও যান নাই জীবনে মিছিলে গেলে মনে করেন মিছিলে প্রথম কাতারে আছেন এর মধ্যে হঠাৎ করে পুলিশ গুলি শুরু করে দিয়েছে গুলি না করলে তো আবার পুলিশ অনেক সময় ভাল লাগে না মনে করেন সামনে দিয়ে গুলি শুরু করে দিয়েছে আপনি আছেন সামনে হঠাৎ দেখেন দুই পাশে দুইটা ট্যাবলেট কোত্থেকে হাজির ধরেন কোন প্রাইমারি স্কুলে পড়ে বা মাদ্রাসায় নুরানি বক্তব্যে পড়ে আগ্রহ করে চলে এসেছে কিন্তু আপনার দুই পাশে দুইটা দাঁড়িয়ে আছে আমাকে বলেন তো এই গুলির সামনেও আপনার তখন নিজের চাইতেও যদি বিবেকবোধ থাকে আর কি নিজের চাইতেও এই বাচ্চাদেরকে নিয়ে বেশি পেরেশানি লাগবে না এমনকি কখনো তো এমনও হয় ওই বাচ্চাদেরকে সেভ করতে গিয়ে নিজের গায়ে গুলি লেগে যায় কিচ্ছু করার থাকে না তো এখন তিনি বলেন আমিও পেরেশান হায়রে আজকে যদি আমার দুই পাশে দুইটা জোয়ান থাকতো দুইজন জোয়ান সাহাবী থাকতো খালি হাতে হলেও যেহেতু ট্রেনিং আছে তাদের খালি হাতে হলেও ওই কাফেরদেরকে কিছুটা চাপে ফেলার চেষ্টা করতাম কিন্তু এখন দুই পিচ্ছিরে নিয়ে তার উল্টা টেনশন তিনি বলেন এগুলো ভাবছিলাম এর মধ্যে হঠাৎ করে এক পাশের বাচ্চা আমাকে বলে চাচা আবু জাহাল কে এক নজর দেখায়া দেন না তিনি বলেন আমি চমকে উঠলাম বলে কি মনে করেন প্রাইমারির একটা বাচ্চা প্লেতে পড়ে নার্সারি বা কেজি 1, 1, 2 এই টাইপের ধরেন ছোটখাটো কোনো বাচ্চা এসে যদি আপনাকে বলে বাংলাদেশে ডিজিএফ এর চিফকে তার নামটা কি একটু বলেন না ইন্ডিয়ায় রয়ের প্রধানকে আমাকে একটু নামটা বলেন না প্রশ্নটা শুনলে আপনি চোখ দুইটা বড় করে তাকাবেন না আরে ট্যাবলেট বলে কি ওইগুলো চিনলো কেমনে ও ডিজিএফ এর নামটাই বা শিখলো কিভাবে আসলে অবাক লাগার কথা না কথা তো এখন আবু জাহাল হলো যুদ্ধের সেনাপতি তাকে কেন বাচ্চারা খুঁজবে টেনশন তো হওয়ারই কথা তিনি বলেন ওর জবাব দেওয়ার আগে আরেক পাশের বাচ্চা বলে না চাচা আমাকে দেখান আমাকে আবু জাহালকে তিনি বলেন আরে ভাতিজা আবু জাহালকে দেখে কি কাজ তোমাদের সে হলো আজকের যুদ্ধের সেনাপতি কুরাইশের সর্দার দুটো বাচ্চা বলে উঠলো চাচা শুনেছি ও নাকি আল্লাহর নবীকে গালি দেয় ছোট বাচ্চা যা বুঝে তাই বলে ফেলছে শুনেছি সে নাকি আল্লাহর নবীকে গালি দেয় আল্লাহর নামে কসম খেয়েছি একবার যদি ওর দেখা পেয়ে যাই হয়তো ওকে জাহান্নামে পাঠাবো না হলে নিজেরাই শহীদ হয়ে জান্নাতের সবুজ পাখি হয়ে যাব কিন্তু ও এবং আমরা এর কপালে যার কপালে আগে মরণ লেখা সে মরার আগ পর্যন্ত ওর পিছু ছাড়বো না মাকে বলে এসেছি মা আবু জাহালের সাথে বোঝাপড়া চূড়ান্ত করার আগে এই মুখ আর তোমাকে দেখাবো না তিনি বলেন ওদের কথা শুনে আমি এত বেশি ইমোশনাল হয়ে গেলাম নিজের উপর আর কন্ট্রোল রাখতে পারলাম না নিজের ইচ্ছা ছিল না তাও কিভাবে জানো আমি আঙ্গুল তুলে ইশারা দিয়ে দেখিয়ে দিলাম ভাতিজা তোমরা যাকে খুঁজছো ওই যে দূরে ঘোড়ার উপরে যে আরোহীকে দেখা যাচ্ছে সেই হলো আবু জাহাল আজকের যুদ্ধের সেনাপতি কুরাইশের সর্দার তিনি বলেন ইশারা দিতে দেরি বাজ পাখির মতো ছুটে যেতে দেরি না এমনকি মজার বিষয় হলো যদি দুইটা বাচ্চা ছুটে না গিয়ে বড় কেউ ছুটে যেত যেমন বাচ্চারা তো দেখেছে পরে তিনি নিজে দেখেছেন না আগে না দেখলে দেখালেন কিভাবে তিনি তো দৌড় দিলেন না তিনি তো ছুটলেন না কাহিনী হলো এখানে যে যদি কোনো বাচ্চা না ছুটে কোনো বড় কেউ ছুটে যেতে চাইতো আবু জাহালের সিকিউরিটি ফোর্স কচুকাটা করে ফেলতো কারণ নেতারা তো আর আমাদের মতো চলে না তাই না বাংলাদেশে আমরা যেভাবে চলি মন্ত্রীকে সেভাবেই চলে আমরা যেভাবে চলি প্রাইম মিনিস্টার যারা হয় বা ইন্টারিম গভর্নমেন্টের চিফ যারা হয় তারা কি সেভাবে চলে প্রশ্নই আসে না তারা তো ভিআইপি সাধারণ ভিআইপিও না ভিআইপি ভেরি ভেরি ইম্পর্টেন্ট পার্সন তাদের সময়ের বড় দাম তাদের জীবনের বড় দাম তাদের প্রতিটা জিনিসের বড় দাম তারা গেলে রাস্তা খালি থাকবে প্রয়োজনে আধা ঘন্টা আগ থেকে আটকা থাকবে পরেও 10 মিনিট আটকা থাকবে আর অ্যাম্বুলেন্স আটকা থাকলেই কি হবে এমনকি কারো বিমান ছুটে গেলে যাক না কি হয়েছে এরপর তার সময়ের দাম আছে আমার আপনার কি দাম আছে এমন ঘটনাও তো ঘটেছে এই চুপ্পু সাহেব যখন প্রেসিডেন্ট হয় এরপর শেখ মুজিবুর রহমানের কবর জিয়ারত করতে যাবে না গেলে তো আবার তাদের জন্য এগুলো
হালাল হতো না বিগত দিনগুলোতে, তো এখন যাবে। ওই সময় পদ্মা সেতু মাত্র উদ্বোধন হয়েছে কিছুদিন আগে, এখন পদ্মা সেতু পার হওয়ার সময় তার মনে চাইলো একটু সেলফি তুলবে, পরিবারের সাথে ছবি টবি তুলবে এখানে। তো সাধারণ জনগণের জন্য ওই সময় পদ্মা সেতুতে দাঁড়ানো নিষেধ, তবে তারা যেহেতু অসাধারণ জনগণ, তাদের জন্য তো আর সমস্যা না। গেলেন, থামলেন, দাঁড়ালেন, ছবি তুললেন। এদিকেও রাস্তা বন্ধ, ওদিকেও রাস্তা বন্ধ, এদিকেও যাবে হাজার হাজার গাড়ি, ওদিকেও যাবে হাজার হাজার গাড়ি। এই গাড়িগুলোর ভেতর একটা গাড়ি ছিল অ্যাম্বুলেন্স, যার ভেতরে একটা বাচ্চা, ছোট একটা শিশু, তার প্রাণ ছিল তখন চরম হুমকির মুখে। তার আত্মীয় স্বজন শুধু পা ধরা বাকি রেখেছে। যতভাবে বোঝানো যায় পুলিশ সদস্যদেরকে, অন্যদেরকে সবভাবে বুঝিয়েছে, কিন্তু কারো দিল গলে নাই, কারো মন নরম হয় নাই। সবাই একই কথা, উপরের আদেশ, রাস্তা আটকে রাখতে হবে, আমাদের কিছুই করার নাই। আমরা বুঝতে পারছি কিচ্ছু করার নাই। অবশেষে সেই বাচ্চাটা এক পর্যায়ে মরেই গেল অ্যাম্বুলেন্সের ভেতরে। সেটা নিয়ে কি হয়েছে, কোন আলাপ হয়েছে? আরে বাচ্চা মরার আলাপ রাখেনি না 2021 সালে আমাদের চোখের সামনে। এই যখন আলেমদের গণগ্রেফতারি করা হয়, ঢাকা নারায়ণগঞ্জে সোনারগাঁওর একজন প্রসিদ্ধ আলেম ছিলেন। সোনারগাঁও গিয়ে যে কাউকে নাম জিজ্ঞেস করলেই বলে দিবে হযরত মাওলানা ইকবাল রহমতুল্লাহ আলাইহি। এই এখন থেকে 2 সপ্তাহ আগেও তার এলাকায়ও গিয়েছি এবং তার কবর জিয়ারত করে এসেছি। আল্লাহর বান্দা, আজ থেকে ডায়াবেটিসের রোগী, হাই প্রেশারের রোগী, নিয়মিত তার ওষুধ চলে। যখন তাকে গ্রেফতার করে নেওয়া হলো, রিমান্ডে আরো টর্চার করা হলো, তিনি বারবার রিকোয়েস্ট করেছেন যে আমার নিয়মিত ওষুধগুলো অন্তত আমাকে দেওয়ার ব্যবস্থা করেন। কোনো কাজ হলো না। অবশেষে যখন জেলে পাঠিয়ে দিল, ওই জেলেও বারবার রিকোয়েস্ট করলো, কাজ হলো না। ফ্যামিলি জেল গেটে এসে কত ভাবে চেষ্টা করলো অন্তত ওষুধগুলো পাঠাবে, কিন্তু করোনার অজুহাতে তখন সাক্ষাৎ বন্ধ, খোঁজ খবর নেওয়া বন্ধ, সব বন্ধ। হ্যাঁ, কোন দারোয়ান জেল গেট এসে ভেতরে তথ্য দিচ্ছে যে আপনার আত্মীয় স্বজন ওষুধ দিতে চাচ্ছে, কিন্তু ওষুধটা কেউ পৌঁছে দিচ্ছে না। এক পর্যায়ে একদিকে তার থেকে নিয়মিত অসুখ, আবার রিমান্ডে টর্চার, রোগ এত বাড়া বাড়লো, খালি পা ধরা বাকি রেখেছে। এক পর্যায়ে আল্লাহর বান্দা পুরো বিছানায় পড়ে গেল, কোন ট্রিটমেন্ট নাই, নিয়মিত ওষুধ এগুলো নাই, কিচ্ছু নাই। এক পর্যায়ে আমাদের চোখের সামনে লাশই হয়ে গেল, নিজের জীবনটা অবসান করে এই পৃথিবী ছেড়ে চলেই গেল। আজও পর্যন্ত তার কি মূল্যায়ন হয়েছে? আজও পর্যন্ত এই মানুষটাকে নিয়ে কে দুঃখ প্রকাশ করেছে? অথচ দেখতে স্বাভাবিক মরণ হলেও এটাকে তো স্পষ্ট হত্যাই বলা লাগে। তাহলে বাস্তবতা হলো এটা যে তাদের জীবনের দাম আছে, তারা চলে একভাবে, অন্যরা চলে আরেকভাবে। আরে দেখেন না, প্রতিবাদী কণ্ঠস্বর গুলোকে পর্যন্ত কিভাবে থামিয়ে দেওয়ার জন্য গুপ্ত ষড়যন্ত্র শুরু হয়ে গিয়েছে। আজকে একজনকে টার্গেট করেছে, কালকে আমাকে আপনাকে টার্গেট করবে না, কি গ্যারান্টি আছে? এমনকি আপনি ভাবতে পারেন একটা রিক্সা চলছে, পাশ দিয়ে একটা মোটরসাইকেল চলছে, দুটোই রানিং, দুটোরই গতি আছে। এর ভেতরে কতটা দক্ষ হলে, নিশানা কতটা মজবুত হলে, এর ভেতরে গুলি করলে সেই গুলিটা পর্যন্ত জায়গা মতো লেগে একজন মানুষ ধীরে ধীরে মৃত্যুর কাছাকাছি চলে যেতে পারে। তাহলে তার হাতটা কতটা মজবুত হাত হতে পারে, কতটা দক্ষ হাত হতে পারে। অথচ নির্বাচনের তফসিল দিয়েছে 24 ঘন্টাও পার হয়নি। এর আগেই যদি এটা শুরু হয়, আগামী দিনে গোটা জাতির জন্য কি অপেক্ষা করছে আল্লাহ ছাড়া কে ভালো জানে। অথচ সবাইকে ভিভিআইপি হবে নাকি? সবার সাথে কি এসএসএফ থাকবে নাকি? সবার সাথে কি বিশাল সিকিউরিটি ফোর্স থাকবে নাকি? এটা তো কখনোই সম্ভব না। তো বলছিলাম ওই আবু জাহেলের কথা, সে তো আর এমনি থাকার কথা না, কারণ সে তো প্রধান নেতা। আর যুদ্ধে সেনাপতির জীবনের দাম সবচাইতে বেশি, কারণ সেনাপতি থাকলে চেইন অফ কমান্ড থাকবে, সেনাপতি মরে গেলে গোটা সিস্টেমই তো ভেঙে যাবে। এমনকি এক সেনাপতি না থাকলে শুধুমাত্র এই কারণে ওই চেইন অফ কমান্ড ভেঙে গেলে এজন্য তাদের পরাজয় নামতে পারে। তো চারদিক থেকে তার আশপাশে কেউ নাই তা না, ঠিকই আছে, কিন্তু দুইটা বাচ্চা বাজ পাখির মতো পৌঁছে গেল কিভাবে? কারণ মজার বিষয় এটা, বাচ্চাদেরকে ওরা পাত্তাই দেয় নাই। ছোট দুইটা বাচ্চা দৌড়ে আসছে, এটাকে কেউ সিরিয়াসে নেয়নি। বাচ্চা পোলাপান, ওরা আর কি জন্য আসবে? এসে মনে হয় কোনো রিকোয়েস্ট করবে যে আমার আঙ্কেল আমার আব্বারে নিয়েন না, আমার আব্বারে গ্রেফতার করেন না। বাচ্চাদের যে কাজ আর কি করবে, কিন্তু ওরা তো বোঝে নাই এই বাচ্চা সেই বাচ্চা না, এই বাচ্চা সেই বাচ্চা না। আরে বাচ্চা কারে বলে ফেরাউনও তো বুঝতো হারে হারে। না হলে চিন্তা করেন, নবী মুসা এখনো দুনিয়াতে আসেই নাই, তার আগেই তার মৃত্যুদণ্ডের রায় দিয়ে রেখেছে। কি অদ্ভুত কথা! ফেরাউন নিজেকে দাবি করতো খোদা, যেন কোনো খোদা না, সব খোদার সেরা খোদা, আনা রাব্বুকুমুল আলা। কিরে তুই এত বড় খোদা, বাচ্চা পোলা বন্ডে ডরাস কিনলে গা?
চিন্তার বিষয় না। নবী মুসা দুনিয়াতে আগে আসুক, আগে আসতে দে, এরপর বড় হোক, আগে বড় হতে দে, এরপর বাহিনী টাহিনী বানাক, শক্তি সঞ্চয় করুক, এরপর তুই না খোদা দাবি করস নিজের, একটা ফু মারবি, সব উড়া যাবে, এখানে না তোর কেরামতি প্রকাশ পাবে। লেকিন এইটা আবার কেমন খোদা? ছোট বাচ্চার ভয়ে পর্যন্ত কাঁপতে থাকে, যার কারণে ওই বছর যতগুলো ছেলে সন্তান জন্ম নেবে সবাইকে মারার রায় দিয়ে থাকে। তার মানে দুনিয়ার চোখে বাচ্চা বাচ্চা হতে পারে, কিন্তু ওরা জানে যেই বাচ্চা আসে আল্লাহর পক্ষ থেকে, ওদের মৃত্যুর পরোয়া নিয়ে পৃথিবীর কেউ নাই সেই বাচ্চাকে দমিয়ে রাখতে পারে। এজন্য যখন দুইটা বাচ্চা ছুটে গেল, ওরা কিছু বুঝে ওঠার আগেই পৌঁছে গেল আবু জাহাল পর্যন্ত। পৌঁছেই কাজ শেষ না। এখন দেখে আবু জাহাল তো বিশাল উঁচা, কিভাবে? অ্যারাবিয়ান হর্স, আমাদের কাঙ্গাল ঘোড়া না, আরবের সেই আরবীয় ঘোড়া অ্যারাবিয়ান হর্স। সাইজে তো এত উঁচা, মাশাআল্লাহ, এই বাচ্চাদের মাথার চাইতে ঘোড়ার পিঠিতে উঁচা। আর আবু জাহাল তো তার উপরে বসা। তা আবু জাহালের কল্লাটা কই আর ওদের মাথাটা কই? আউট অফ রিচ হয়ে যাচ্ছে। এখন ধরাছোঁয়ার বাইরে যদি হয় তাহলে নিচ থেকে কি করার আছে? মই পাবে কই, সিঁড়ি পাবে কই, রশি পাবে কই? এগুলো খোঁজারও তো টাইম নাই, কারণ আশপাশের লোক টের পেয়ে গেলে তো ঘোড়া ছোঁয়ার বাইরে একজন কৌশল করে ঘোড়ার পায়ে একটা কোপ মেরে দিল, ঘোড়ার পা কেটে গেল। আবু জাহাল আর সেখানে টিকতে পারলো না, এক পাশে ছিটকে পড়লো, আরেকজন বুকের উপর লাফ দিয়ে আবু জাহালের কাজ শেষ করে দিল। এবার তার সিকিউরিটি ফোর্স সচেতন হলো, দুই বাচ্চার সঙ্গে লড়াই বাঁধিয়ে দিল। বাচ্চা দুইটা তার পুরো বাহিনীর সাথে লড়াই করতে লাগলো। এক পর্যায়ে একজনের হাতে কোপ লেগে গেল, হাতটা কেটে গেল, কিন্তু কেটে পুরো মাটিতে গড়িয়ে পড়লো না। কাটলো তো ঠিক আছে, কিন্তু শেষে চামড়ার সাথে আর সামান্য গোশতের সাথে হাতটা ঝুলতে থাকলো। এখন এক হাত দিয়ে লড়াই চালাচ্ছে, আর আরেক হাতটা এভাবে যতবার ঝুলছে তার ভেতরে কলিজাটা মোচড় দিয়ে উঠছে। এক পর্যায়ে দেখলো তার শরীরের একটা অঙ্গ, তার হাতই তার সাহসের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে, কারণ যতবার নাড়া খাচ্ছে ভেতরে মোচড় দিয়ে উঠছে। এবার নিজের হাতটা মাটির উপর রেখে পা দিয়ে পাড়া দিয়ে একটা টান দিল এদিক থেকে, নিজের টানে শরীর থেকে আলাদা হয়ে গেল হাতটা। এরপর অবশিষ্ট হাত দিয়ে ঠিকই বাতিলের বিরুদ্ধে লড়াই চালিয়ে সফল হয়েছে। কি পরিমাণ তাদের দ্বীনের জন্য আগ্রহ ছিল, কোরবানি ছিল। আর নারী পর্যন্ত নিজের কোলের বাচ্চা নিয়ে এসে যাচ্ছে আল্লাহ রসুলের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমার বাচ্চাটাকে নিয়ে যান না। আরে কোথায় নিব? এই কোলের বাচ্চাকে কোথায় নিব? ইয়া রাসূলুল্লাহ আপনারা জিহাদে যাচ্ছেন, আমার বাচ্চাটাকেও নিয়ে যান না। যদিও জানি, যদিও বুঝি আমার ছোট বাচ্চা জিহাদ করতে পারবে না, কিন্তু কি করব বলেন? যারা বড় ছিল আগেই পাঠিয়েছি, ফিরে তো আসে নাই। আর আমি তো নারী, চাইলেও তো আমাকে নেবেন না, সম্বল যা ছিল তাই এনে দিলাম। ইয়া রাসূলুল্লাহ নিয়ে যান না, নাহলে আপনারা সবাই যখন যাবেন আমি নিজের মনকে কি বলে সান্ত্বনা দেব, আমি আমার অন্তরকে কি বলে প্রবোধ দিব? এজন্য আমার এই সম্পর্কই নিয়ে যান, আপনার কোন সাহাবীর কোলে দিয়ে রাখবেন। জালেম যখন আপনার বুকে তীর মারবে, বর্ষা মারবে, আর কিছু পারুক বা না পারুক, আমার বাচ্চাটাকে আপনার বুকের সামনে ঢাল হিসাবে পেতে ধরতে তো পারবে। জালেমের তীরের আঘাতে, বর্ষার আঘাতে আমার বাচ্চার বুকটা ফোরফোর করে যাবে, কিন্তু আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো আপনার প্রাণ তো হেফাজতে থাকবে। কাল হাসরের ময়দানে আল্লাহকে গর্ব করে বলতে তো পারবো, আল্লাহ আমি শহীদের মা, আমার সন্তান তার জান দিয়েছে তোমার নবীর হেফাজতের জন্য। তাহলে কি পরিমাণ মহব্বত ছিল দ্বীনের জন্য ভাবতে পারেন। অথচ আল্লাহ মাফ করুক, আমাদের হালত হয়েছে এমন। মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে ডেইলি 5 বার ডাক দেয় আমাদেরকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। একটাবার মনে চায় না একটু সারা দেই আল্লাহর ডাকে? আল্লাহ ডাকছে, আল্লাহ। এমনকি জন্মের পরেই কিন্তু এই নামাজের ঘোষণা কানে দিয়ে দেওয়া হয়েছে। আপনাদের জন্মের পর আজান দেওয়া হয় নাই, ইকামত দেওয়া হয় নাই? আজান ইকামতে কি আছে? ওই আল্লাহর বরত্বের কথা, তাওহীদ আর কালেমার কথা, নবীর রিসালাতের ঘোষণার কথা। এরপরে তো হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, এমনকি ইকামতে তারও বেশি, কাদ কামাতিস সালাহ। আরে বাচ্চা তো এখনো জন্ম নিয়ে ছাড়লো না, তার আগেই আজানের ঘোষণা, তার আগেই নামাজের ঘোষণা, তার আগেই এগুলো কেন? কারণ আবার যখন মরবো তখনও দেখবেন নতুন কোন আজান হবে না, নতুন কোন ইকামত শোনা গেলেই হলো আলহামদুলিল্লাহ। তো যে প্রসঙ্গে বলছিলাম যে মুয়াজ্জিন ডেইলি আল্লাহর পক্ষ থেকে আজান দেয়, কিন্তু ওই কলটা রিসিভ করার কোনো আগ্রহ আমাদের ভেতরে কাজ করে না। অথচ দুনিয়ার কল রিসিভ না করতে পারলেও ব্যাক করে।
যখন দেখে কল মিস হয়ে আছে ব্যাক করে, অথচ আল্লাহর পক্ষ থেকে কত ওক্ত নামাজ কাজা হয়ে আছে আপনার কাঁধে, কে বলতে পারবে? কে বলতে পারবে? বাকির নাম ফাঁকি হয়ে আছে। অধিকাংশ মানুষ নামাজকে এমন ভাবে ছেড়েছে, ওইটা যে অন্তত একটু কাজা করা দরকার। ঘুম থেকে উঠতে পারে নাই, ঘুম ভাঙার পর অন্তত আদায় করা দরকার, ওই খবর কার ভেতরে আছে। সুতরাং আমার মূল কথা হলো, এভাবে চলতে পারে না। আমাদের সবাইকে নিজেদের জীবন ঘোরানোর ব্যাপারে উদ্যোগ নিতে হবেই হবে। আর এখনই নেবেন না তো নেবেন কবে? আরে পাপ করতে করতে কোনোদিন কি মনে হয়েছে ব্যাস বহুত হয়েছে, এবার অন্তত আমার থামা দরকার, এবার অন্তত আমার ইউটার্ন নেওয়া দরকার? কখনোই তো মনে হয় না। উল্টা বাস্তবতা হলো, পাপ যত বাড়ে চাহিদাও তত বাড়তে থাকে। পাপ করতে করতে কোনোদিনও মনে হবে না যে আমার তওবা করা দরকার, বরঞ্চ একসময় তওবার তৌফিকে যাবে নসিব থেকে উঠে। সুতরাং রাত যেহেতু গভীর, অনেক লম্বা চওড়া আলাপ করে ফায়দা নাই। আমি মূল কয়েকটা বার্তা দিতে চাই। এক নম্বর বার্তা হলো, আসেন না আল্লাহর দ্বীনকে সকলে নিজের প্রাণের চাইতে বেশি ভালোবাসতে শিখি। আল্লাহর দ্বীনের জন্য সব ধরনের কোরবানি দেওয়ার মানসিকতা রাখি। নবী সাহাবীরা দুনিয়াতে বসে রাদিয়াল্লাহু আনহুম ঘোষণা শোনার পরেও যদি দ্বীনের জন্য এতটা দেওয়ানা হতে পারেন, এমনকি ঘটনা তো 3-4টা শোনালাম, অন্তত যদি কয়েক ডজন শোনাতে পারতাম হয়তো বোঝানোটা আরেকটু সহজ হতো। লেকিন সময় যেহেতু যাবে, ওদিকে আমি আর যাচ্ছি না। তো নবীর সাহাবীরা এমনি এত দামি হওয়ার পর, এত সম্মানী হওয়ার পর, তারা যদি দ্বীনের জন্য এত বেশি দেওয়ানা হতে পারে, আমরা কেন পারবো না? সুতরাং মাথায় রাখেন, আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য সর্বোচ্চ অবদান রাখতে হবে। কারণ জীবন কয়টা? সুযোগ কয়টা? জীবনও যেহেতু একটা, সুযোগও একটা। সুতরাং এটা হাতছাড়া করলে আফসোস ছাড়া কোনো উপায় তো থাকবে না। প্রত্যেকে নিজের বিবেককে জিজ্ঞেস করেন না, ইসলাম তো এগিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ, কিন্তু আমার কি অবদান আছে এগিয়ে যাওয়ার পেছনে? ইসলাম এগোচ্ছে না, এত মারছে মুসলমানদের, তো মুসলমানের সংখ্যা কমছে না বাড়ছে? এত মারছে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, ওয়াজ মাহফিল, দ্বীনি খানকা, দ্বীনি মেহনত, তাবলীগ, কোন জিনিসটা কমেছে আমাকে বলেন না? যত নির্যাতন হচ্ছে কমছে না। আলহামদুলিল্লাহ, ইসলাম তার আপন গতিতে এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাচ্ছে, যেতেই থাকবে। কারণ ইসলামের দায়িত্ব নিয়ে রেখেছেন কে? আল্লাহ। যে এই জিনিসের দায়িত্ব নেন, পৃথিবীর কে সেটাকে থামিয়ে রাখবে? সুতরাং ইসলাম বিজয়ী হবেই হবে, আমাকে নিয়ে হোক আর আমাকে ছাড়া হোক। কিন্তু আমি কোনোদিন বিজয়ী হতে পারবো না ইসলাম ছাড়া। আমি চরম হারা হেরে যাব ইসলাম ছাড়া। সুতরাং নিয়ত করে ফেলেন না, আরে আল্লাহ তো কাউকে না কাউকে দিয়ে তার দ্বীনের কাজ করিয়ে নেবে। আল্লাহ তাআলা চাইলে ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে শায়েস্তা করতে পারে। আল্লাহ চাইলে যাকে যাকে পাখি পাঠিয়ে আব্রাহার অহংকারকে ধুলার সাথে মিশিয়ে দিতে পারে। আরে আল্লাহ চাইলে ছোট ছোট বাচ্চা দিয়ে এই উম্মতের ফেরাউন আবু জাহালকে নিধন করতে পারে। আল্লাহ চাইলে কি না পারে? কিন্তু আমার তো কপাল খুলে যাবে যদি আমারও একটু ওসিলা হওয়ার সুযোগ মিলে। করবেন তো আল্লাহ, আমি যদি ওসিলা হতে পারি, করবেন তো আল্লাহ, কিন্তু আমি যদি একটু অবদান রাখতে পারি, এটাই তো আমার আখিরাতের পুঁজি হবে। সুতরাং প্রত্যেকে নিয়ত রাখেন, দ্বীনের জন্য আমাকে সর্বোচ্চ অবদান রাখতেই হবে ইনশাআল্লাহ। না হলে দামি হবেন কিভাবে? এই যে এখানে আমার সামনে যারা বসে আছেন, সবার চেহারা আলোকিত কিভাবে? আপনার গায়ে তো লাইট লাগানো নাই, বাতি সেট করা নাই, আলোকিত হলেন কিভাবে? জবাব সিম্পল, হুজুর আলো আছে যেখানে, আমরা আছি তার নিকটে। আলো থেকে দূরে যান আর আলোকিত থাকবে না আপনার চেহারা। কিন্তু যেখানে আলো থাকে তার নিকটে আসেন, তার পরশে আসেন, ওই বাতির আলোয় আপনিও আলোকিত হয়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ। ইসলামের ক্ষেত্রেও তো এটা। ইসলাম মানে আলো নাকি অন্ধকার? ইসলাম মানে আলো, ইসলাম মানে নূর। এই নূরের পরশে যত বেশি আসবেন, এর যত বেশি নিকটে থাকবেন, এর যত বেশি কাছে থাকবেন, এই আলোয় আল্লাহ আপনাকেও তত বেশি আলোকিত বানায় দিবেন। আপনি ভাবতে পারেন, হাদিসের মধ্যে নবীজি বলেন, নিশ্চয়ই মানুষের ভেতরে কিছু মানুষ এমন যারা আল্লাহর ফ্যামিলি। কার ফ্যামিলি? আল্লাহর ফ্যামিলি মেম্বার। আল্লাহ কাদেরকে বানালেন? ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। সাহাবীরা অবাক, হায় হায়, বলে কি আল্লাহর ফ্যামিলি হবে কিভাবে? আল্লাহর কি স্ত্রী আছে না আল্লাহর সন্তান আছে? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আল্লাহ কাউরে জন্ম দেন নাই, নিজেও কারো থেকে জন্ম নেন নাই। লাম ইয়াত্তাখিদ সাহিবাতাও ওয়ালা ওয়ালাদা। আল্লাহ কোন স্ত্রীও গ্রহণ করেন নাই, কোন সন্তানও গ্রহণ করেন নাই। আল্লাহর ফ্যামিলি আসবে কোত্থেকে? সাহাবীরা অবাক। নবী বললেন, আরে আহলুল কুরআন হুম আহলুল্লাহি ওয়া খাসাতুহু। যারা কোরআন ওয়ালা, যারা কোরআন ওয়ালা, তারাই হলো আল্লাহর ফ্যামিলি এবং আল্লাহর খাস লোক। মানুষ হয়েও যদি আল্লাহর ফ্যামিলি হতে পারে, এর চাইতে বড় সৌভাগ্য কি হতে পারে? রেহাল চেনেন? রেহাল আপনারা কি বলেন? রেহালই তো বলেন। রেহাল বানায় কি দিয়ে? ধরেন প্লাস্টিক দিয়ে অথবা কাঠ দিয়ে। উদাহরণ হিসেবে কাঠই রাখেন।
তাহলে একদিকে দেখেন কাঠ দিয়ে রেহাল বানায়। আচ্ছা, কাঠ দিয়ে কি জগতে খালি রেহালি বানায় না আরো বহু কিছু বানায়? এই যে আমি বসে আছি যে সোফায়, কি দিয়ে বানিয়েছে? কাঠ দিয়ে। আমি পা রেখেছি যে মঞ্চের উপর, এটা কি দিয়ে বানিয়েছে? কাঠ দিয়ে। মসজিদে গেলে জুতার বাক্সে জুতা রাখি, ওই জুতার বাক্সগুলো অনেক সময় বানায় কি দিয়ে? কাঠ দিয়ে। বাসায় এখান থেকে মাহফিল শেষে গিয়ে ঘুমাবেন আপনারা পা তুলে বিছানার উপরে, ওই বিছানা ওই খাট বানিয়েছে কি দিয়ে? কাঠ দিয়ে। তাহলে এই কাঠ দিয়ে কত কিছুই তো তৈরি হয়। এমন কি এমনও হতে পারে একই গাছের কাঠ, একই গাছের কাঠ একটা ক্ষুদ্র অংশ দিয়ে রেহাল বানানো হয়েছে, বাকিগুলো দিয়ে জোতার বাক্স, সোফা, আলমিরা অথবা খাট ইত্যাদি বানানো হয়েছে। আমাকে এবার বলেন, এই যে কাঠের আলমিরাও বানানো হলো, জোতার বাক্সও বানানো হলো, সোফাও বানানো হলো, আর রেহালও বানানো হলো, সবগুলো ইজ্জত কি এক পর্যায়ে না পার্থক্য আছে? জুতার বাক্সে সারা জীবন জুতা রাখেন, কই কোনোদিন আফসোস তো হয় না? এই যে আমরা সবসময় এগুলোতে কাঠের উপর বসে বয়ান করি, কাঠের উপর পা রেখে বয়ান করি, কই কোনোদিন ভেতরে অনুশোচনা তো কাজ করে না, করবেও না। কিন্তু এই যে মনে করেন একটু আগে কারেন্ট চলে গেল, আপনি হাঁটতে গিয়ে ভুলে, অজান্তে, অনিচ্ছায়, অসতর্কতায় যদি কোনো রেহালের সাথে পা লেগে যেত, মনে করেন কেউ কোরআন শরীফ পড়ে চলে গেছে, ওটাতে মনে নাই, এখানে রেখে গিয়েছে, হাঁটতে গিয়ে আপনার অনিচ্ছায় পা লেগে গিয়েছে, আপনি দেখা মাত্র এই ভেতরে ভয় লাগতো নাকি লাগতো না? আতঙ্ক কাজ করতো নাকি করতো না? আপনি আল্লাহর কাছে মাফ চাইতেন নাকি চাইতেন না? আয় আল্লাহ, আমার অনিচ্ছাকৃত বেয়াদবিকে মাফ করো। আল্লাহ, আমি ইচ্ছাকৃত করতে চাই নাই, আয় আল্লাহ ভুলে হয়ে গিয়েছে, আমাকে মাফ করো। কেন এত দামি হলো কিভাবে রেহাল? কি আছে তাতে? রেহালে তো কোরআন শরীফের আয়াত লেখা থাকে না, নাকি ময়মনসিংহে থাকে? থাকে নাকি? আরে আয়াত দূরের কথা, আলিফ বা তাসাও তো লেখা থাকে না, কিচ্ছু লেখা থাকে না। তাহলে একটা কাঠের টুকরা, একটা জড় বস্তু দামি হলো কিভাবে? যেমন সবাই দিতে পারবেন, হুজুর যদিও তাতে কোরআন লেখা নাই, যদিও সে কোরআন নিজে পড়তে জানে না, কিন্তু তার বুকের উপর কোরআনটা রাখা হয়, তাকে বানানোই হয়েছে তার সিনায় কোরআনটাকে স্থাপন করে কোরআন তেলাওয়াত করার সুবিধা লাভ করার জন্য। সুতরাং যদি কোরআন রাখার জন্য রেহাল বানানো হয়েছে, কোরআন তো বড় দামি, কোরআনের দামের বরকতে রেহালও দামি হয়েছে। কোরআনের বরকতে আসলে একটা কাঠের টুকরাই যদি এতটা দামি হয় আমাদের সকলের চোখে, তাহলে আমার ভেতরে যদি কোরআন আসে, আমার সিনায় যদি কোরআন আসে, আমার মাথা থেকে পা প্রতিটা অঙ্গে যদি কোরআন আসে, আমার দাম কত বাড়তে পারে ভাবতে পারেন? নবী বলে দিয়েছেন, এমন বাড়বে জাহান্নামের আগুনের ক্ষমতা নাই আমাকে পোড়াবে। তাহলে সুতরাং প্রত্যেকে দিনের জন্য অবদান রাখতে এবং নিজের ভেতরে ইসলামের আলো, কোরআনের আলো ধারণ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? সুতরাং আমি ছোট ছোট কয়েকটা পরামর্শ দিই। এক নম্বর হলো, রাত যদি আজকে অনেক গভীর, আগামীকাল ফজর থেকে প্রতিটা ফজর নিয়মিত জামাতে আদায় করব, নিয়াত করে ফেলেন ইনশাআল্লাহ। ফজর ক্যাম্পেইন আর কি, তাই না? ফজরের নামাজটাই যদি ঠিকভাবে আদায় না করা যায়, এই জাতিকে দিয়ে আর বড় কি স্বপ্ন দেখবেন বলেন? সামান্য ঘুম যারা কোরবানি করতে পারে না, সামান্য ঘুম, জোহরে তো তাও কাজ আছে, আসরে তাও তো ব্যস্ততা আছে, মাগরিবে এশায় তাও দুনিয়ার বহু কিছু আছে, ফজরে কি খালি ঘুম ছাড়া আর কোন ওজোর আছে নাকি? ওই ফজরেই যারা মুয়াজ্জিন আবার স্মরণ করায় দেয়, আসসালাতু, কোন ওক্তে বলে না, খালি এক ওক্তেই বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, ঘুমের চাইতে নামাজ উত্তম। এমনকি প্রতিবার স্মরণ করে হাইয়া আলাল ফালাহ, আরে কামিয়াবি, সফলতার কাছে চলে আসো। কোথায় সফলতা খোঁজো পাগল? তোমার চাকরিতে সফলতা নাই, তোমার বিছানায় সফলতা নাই, তোমার ব্যবসায় সফলতা নাই, পৃথিবীর কোথাও সফলতা নাই। সফলতা তো আল্লাহর কাছে, পেতে চাইলে আসতে হবে আল্লাহর ঘরে, ডেইলি স্মরণ করায়, তবু আমাদের বিবেক জাগ্রত হয় না। কিন্তু এভাবে চলতে পারে না। যদি ভেতরে আল্লাহর ভয় না আসে, এই দেশ কখনোই ঠিক করা সম্ভব না। এই যে পুলিশের পোশাক পাল্টে দিয়েছে না, এদিকে সবাই পেয়েছে কিনা আমি জানি না, এমনি ছবি তো দেখেছেন অন্তত, পুলিশের ড্রেস চেঞ্জ করে দিয়েছে না, ধূসর বর্ণের নতুন একটা ড্রেস দিয়েছে। ড্রেস যদি হাজারটাও চেঞ্জ করে, ভিতরটা চেঞ্জ করা নিয়ে যদি কোনো চিন্তা সরকারের, প্রশাসনের না থাকে, সেই ক্ষেত্রে তারপরে পরে আল্লাহ মনে হয় চাচ্ছে আজকে কত কম বলি, তাই না? এতবার বাধা, এতবার বাধা, এতবার বাধা, মানে বারবার থেমে যেতে হচ্ছে একটু পর পর আর কি।
আপনাদের আসলে এত ধৈর্য না থাকলে এত রাত্রে এত কথা আমি বলতামই না, 10 মিনিট বলে চলে যেতাম। কিন্তু এই যে রাত্রে শীতের ভেতর মানুষগুলো বসে আছে, আমার এমনি কোনো কালে শীত লাগে না, এজন্য আমার দেখে বোঝার উপায় নেই শীত না গরম। কিন্তু আপনারা যেভাবে প্যাকেট হয়ে আছেন বোঝাই যাচ্ছে না, আলহামদুলিল্লাহ অনেক শীত পড়েছে। এত কনকনে শীতের ভেতরেও যেখানে বসে আছেন একমাত্র তো মহব্বতের খাতিরে, দ্বিতীয় কিছু না। তো এই মহব্বতের মূল্যায়ন করে এটা তো আমার নৈতিক দায়িত্ব। এজন্য বারবার ছাড়তে যেও ছাড়তে পারছি না, মানে কেমন যেন চুম্বকের মতো ধরে রেখেছে আর কি, ছাড়তে যেও ছাড়তে পারছি না। তো বলছিলাম এই যে পুলিশের পোশাক হাজারটাও যদি পাল্টায় কি হবে, র্যাবকে যদি কালো পোশাকের জায়গায় পিঙ্ক কালারের পোশাক দিয়ে দেয় কি হবে, দিল যদি চেঞ্জ না করা যায়, আল্লাহর ভয় যদি মানুষের ভেতরে না ঢোকানো যায়, সমাজ কোনোদিনও পরিবর্তন হবে না। এজন্য ইসলাম বলেছে কি জানেন, কোন মুসলমান সরকার যারা হবে, ইসলামী রাষ্ট্রের সরকার যারা হবে, আল্লাহর কোরআন বলেছে 1 নম্বর দায়িত্ব হবে, 1 নম্বর দায়িত্ব মানুষকে নামাজি বানাতে হবে। বাকি সব পরে, বাকি সব পরে। রাস্তা বানাবা না, ব্রিজ বানাবা না, মেট্রো রেল বানাবা না, কি বানাবা সব পরে। আকামুস সালাহ ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। 4টা দায়িত্ব আমার আল্লাহ নিজে দিয়েছে, বাকি দায়িত্ব পরে। আল্লাহ নিজে 4টা দায়িত্ব দিয়েছে। 1 নম্বরই হলো নামাজ, নামাজ নামাজ ঠিক করতে হবে। কেন? কারণ যারা নামাজই সৎ না, আল্লাহর সাথে সৎ না, তার আর বান্দার সাথে কি সৎ হবে? সুতরাং ভেতরটা ঠিক করা দরকার আছে নাকি নাই? এজন্য নবী বলেছে প্রত্যেকের ভেতরে গোশতের একটা টুকরা আছে, এটা ঠিক পুরো শরীর ঠিক, এটা নষ্ট পুরো শরীর নষ্ট। নাম কি সেটা? কলব, অন্তর। অন্তর আর অন্তরকে আরবিতে কলব এজন্যই বলে, কলব মানে পরিবর্তন, কলব শব্দের অর্থই পরিবর্তন। তো অন্তরকে পরিবর্তন কেন বলে? কারণ অন্তর কখনো একরকম থাকে না। 2 ঘন্টা ওয়াজ শোনার পর অন্তর দেখেন, 2 ঘন্টা গান শোনার পরে অন্তর দেখেন, কিছুক্ষণ মসজিদে থাকার পরে অন্তর দেখেন, কিছুক্ষণ চায়ের দোকানে আড্ডা মারার পরে অন্তর দেখেন, দেখবেন অন্তর কখনোই একরকম থাকে না। এজন্য মরার 1 মিনিট আগ পর্যন্ত নিজের ব্যাপারে ওভার কনফিডেন্সে ভোগা যাবে না। ঈমান নিয়ে মরতে পারবে এই গ্যারান্টি এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না। সুতরাং প্রত্যেকের নিজেকে নিয়ে সচেষ্ট হওয়া দরকার। এখনো যদি ঘুম না ভাঙিয়ে, ভাঙবেটা কবে? এখনো যদি সচেতন না হই, হবটা কবে? এখনো যদি তওবা করে নিজেকে মরার জন্য রেডি না করি, তাহলে আমার যদি অপ্রস্তুত অবস্থায় মরণ আসে, আমার হালত কি হবে? আরে কত মানুষ ভাই কত ভাবে মরে, ওয়াজ করতে করতেও মারা গিয়েছে, এমন ঘটনাও তো ঘটেছে। রাতের বেলা পাপ করে করে ওই পাপের অবস্থায় ঘুমিয়েছে, ওই ঘুম আর ভাঙে নাই, চলে গিয়েছে আল্লাহর কাছে। এমন ঘটনাও তো আর হামেশাই ঘটে থাকে। রাস্তায় গান বাজাতে বাজাতে গাড়ি চালাচ্ছে, সড়ক দুর্ঘটনায় পড়ে মরে গেছে, এমন নজির এই দেশে কত আছে। অথচ পাপ করার সময় একবার কি মনে পড়ে, এই পাপের মধ্যেই যদি আমার মরণ হয়, হাসরের ময়দান আল্লাহর সামনে মুখ দেখাবো কি করে? অথচ কোন মানুষ যদি আল্লাহর বন্ধু হতে চায়, আমি মনে করি 2 নম্বরে কিছু দরকার নেই, একটা কাজই যথেষ্ট, সেরেফ একটা। সেটা হলো কেউ যদি নিজেকে প্রতিটা মুহূর্তে মৃত্যুর জন্য প্রস্তুত রাখতে পারে, ব্যাস আর কিছু লাগবে না। প্রতিটা মুহূর্তে আমি রেডি, আল্লাহ আমাকে ডাক দিলে এই মুহূর্তে রেডি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর কিছু লাগবে না। কারণ এটা রেডি করতে চাইলেই তওবা করে রাখতে হবে। এটা রেডি করে রাখতে চাইলে মানুষের হক যা দেনা পাওনা আছে অন্তত ওসিয়াত করে, ডায়েরি করে যেতে হবে। এটা যদি আমি করতে পারি, ইনশাআল্লাহ আমার মরণটাও সবচেয়ে সুন্দর মরণ হবে। মরণটা সুন্দর হোক, চান তো? কিছু মানুষ মরার পর মাশাআল্লাহ চেহারাটাও কি নুরানি হয়ে যায়, কিছু মানুষ মরার পর চেহারা কি বিভৎস হয়ে যায়। কেউ মৃত্যুটাকে এনজয় করে, ওই শহীদদের লাশ দেখলেও দেখবেন চেহারা দেখলে মনে হয় মৃত্যুকে এনজয় করেছে। আর কারো কারো মৃত্যু হয় এমন ভয়ঙ্কর, দেখলে বোঝা যায় না তার উপর বিশাল এক পাহাড় মনে হয় পড়ে গিয়েছে। পার্থক্য কেন? কেউ যদি চায় মরণটা হোক ঈদের মতো, জীবনটাও তো বানাতে হবে রমজানের মতো। যদি চান মরণটা হোক ঈদের মতো, জীবনটাও বানানো দরকার রমাদানের মতো। রমাদানের মতো জীবন হবে, ঈদের মতো মরণ হবে। আর কি লাগে জীবনে? বাকিটা আমার আল্লাহ আখিরাতে ইনশাআল্লাহ পোষায় দিবে। দুনিয়ায় কষ্ট তো থাকবেই, দুনিয়ায় অভাব তো থাকবেই, দুনিয়ায় অপ্রাপ্তি তো থাকবেই। কি হয়েছে? আমার আল্লাহ এমন কিছু দেওয়া দিবে, দুনিয়ার কোনো শূন্যতার কথা মনেই থাকবে না। সেই চির রাজত্বে আল্লাহ আমাদের প্রত্যেককে রাজা বানায় দিবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। জান্নাত পেতে চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। স্থায়ী ঠিকানা কোনটা? বাপের বাড়ি স্থায়ী ঠিকানা না? স্বাভাবিকভাবে তো আমরা এটাই বলি, বাপের বাড়ি স্থায়ী ঠিকানা। আমাদের সবার বাপ হলেন আব্বা আদম আলাইহিস সালাম। আমরা সবাই নবীর সন্তান, জানেন তো এটা? আমরা সবাই নবীর সন্তান। সেই নবীর মূল বাড়ি কোনটা?
আল্লাহ জান্নাতে দিয়েছেন, জান্নাতে থেকেছেন, এরপর পরীক্ষার হল হিসাবে দুনিয়াতে এসেছেন, শেষ করে আবার জান্নাতে চলে গিয়েছেন, এসেছেন জান্নাত থেকে চলে গিয়েছেন জান্নাতে। তো বাপের বাড়ি যদি স্থায়ী ঠিকানা হয়, আমাদের স্থায়ী ঠিকানাও জান্নাতি বটে। আর দুনিয়া দারু মাল্লা দারু লাহু, আরে দুনিয়া তো তার বাড়ি যার আসল বাড়ি নাই। ওয়া মালু মাল্লা মাল লাহু, দুনিয়া তার সম্পদ যার আসল সম্পদ নাই। ওয়ালাহা ইয়াজমাউ মাল্লা আকলা লাহু, শুধু দুনিয়ার জন্য জমা করে তারা যাদের আকল বুদ্ধি বলতে কিছু নাই। তাহলে সব কথার মূল কথা ছিল তিনটা। এক নম্বর হলো ইসলামের দাম বেশি দেবেন না নিজের দাম বেশি দিবেন? ইসলামের জন্য নিজের স্বার্থ ছাড়বেন না নিজের স্বার্থের জন্য ইসলাম ছাড়বেন? নিজের স্বার্থের জন্য ইসলাম ছাড়বেন না। ইসলামের জন্য প্রয়োজনে নিজের স্বার্থ না, নিজের জান দেওয়া লাগলেও দেওয়ার মতো মানসিকতা রাখবেন। আর দুই নম্বর হলো আল্লাহর জন্য প্রত্যেকে নিজেকে ফেরানোর চেষ্টা করেন, ঘোরানোর চেষ্টা করেন। সবার আগে নামাজটা দিয়ে শুরু করেন ইনশাআল্লাহ। অন্তত মসজিদগুলোকে আবাদ করেন, এত বিল্ডিং লাগবে না। ইয়া বড় বড় মসজিদ, এসির অভাব নাই, এই নাই সেই নাই, আর জুম্মার দিন ছাড়া মুসল্লি নেই। ফজরের নামাজও তো এমন মসজিদও আছে ইমাম মুয়াজ্জিন ছাড়া আর 3 নাম্বার কেউ নেই। তাহলে কি এত বড় বড় মসজিদ, এত এত শানদার মসজিদ দিয়ে কি হবে? মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, একটা নামাজি সম্প্রদায় গড়ে তোলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এই হাদি গুলি খাওয়ার পর আমার শুধু এটাই বারবার মনে পড়ছিল যে আল্লাহর বান্দা ওই ফজরের নামাজের পরে ক্যাম্পেইন চালাতো না? কয়েকদিন দেখলাম ফজরের নামাজের পর ক্যাম্পেইন, আমার মনে হয় বাংলাদেশের ইতিহাসে প্রথম। এইটাও যদি সব নেতারা সব প্রার্থীরা ধারণ করত যে আমরা ওই জুম্মার সময় না ফজরের সময় মসজিদে গিয়ে গিয়ে ক্যাম্পেইন করবো ইনশাআল্লাহ, ওই উসিলায় দেখতেন নেতাদের কর্মীরা অন্তত ফজরের নামাজে চলে আসতো। আর যার ফজর ঠিক তার সব ঠিক, যার ফজর ঠিক তার সব ঠিক। কঠিনটা যে পারে, সহজটা সে এমনিই পারে। তো আপনারা ফজর পারবেন তো ইনশাআল্লাহ? অন্তত আল্লাহর হস্তে কালকের ফজরটা মেরে দিয়েন না, লাস্টে পাপ হবে আমার। বলবেন কেন? যে হুজুরে শোনার লাই গারাত জাগছে, লাস্টে ফজর তো ওই দিনের মতো বরবাদ করে দিয়েছে। অন্তত বাকি দিন যা করেন না করেন, আগামীকালের ফজরটা কে কে পড়বেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ। বাড়িতে গিয়ে একদম অ্যালার্ম একটা না, দরকার হলে 10টা লাগাবেন। আর মোবাইলটা মাথার পাশে না রেখে দূরে রাখবেন। মোবাইলটা মাথার পাশে রাখলে কখন বন্ধ করবেন টেরও পাবেন না, দূরে রাখবেন। আর একদম ইসরাফিলের সিঙ্গার মতো এই টাইপের একটা রিংটন লাগাই দিবেন, মানে এমন রিংটন ঘুম ভাঙবে না, আবার ঘুম ভাঙবে না, পুরো বাড়ি গরম হয়ে যাবে। এইরকম প্রয়োজনে ভয়ঙ্কর রিংটন লাগাই দিবেন। তারপর এভাবে টানা কয়টা দিনও যদি নামাজ পড়তে পারে না, আর ডাকাডাকিও লাগবে না। 40টা দিনও যদি কেউ নিয়মিত নামাজ পড়ে আর ডাকাডাকি লাগে না, এটা রক্তের সাথে মিশে যাবে, অভ্যাসে পরিণত হয়ে যাবে ইনশাআল্লাহ। কয়টা দিন কষ্ট করেন, অন্তত আগামীকাল ফজরটা কষ্ট করেন, করবেন না ইনশাআল্লাহ? নাকি কিয়ামতের দিন আমার নামে বিচার দিয়ে দিবেন, মাহফিল কমিটির নামে বিচার দিয়ে দিবেন? যদি এত রাতের মাহফিল করা ঠিক না, এটা আসলে দোষটা ওনাদের না, দোষ হলো এখন বক্তা একজন মানুষ কয় জায়গায় যেতে পারবে। সবাই যদি চায় হুজুর আজকে আমারও লাগবে, আমারও লাগবে, আমারও লাগবে, আমারও লাগবে, আমারও লাগবে, কেমনে সম্ভব? কেমনে সম্ভব? আজকে একদিনে জুম্মা সহ ধরলে 6টা বয়ান করা লাগবে মনে করেন। তাহলে এত বয়ান একটা মানুষকে রোবটও তো করতে গেলে হ্যাং মারবে, তাই না? তাহলে ঝামেলা হয়েছে এখানে যে মানুষ কম কিন্তু চাহিদা বেড়ে গিয়েছে বেশি। এজন্য যোগ্য মানুষও বাড়া দরকার। তাহলে চাপটা অন্তত কমবে, চাহিদাটা অন্তত কমবে। তো এখন ওই জন্য আপনারা কমিটিরও দোষ দিয়েন না, আমারও দোষ দিয়েন না, অন্তত ফজর নামাজটা কালকে পড়ে নিয়েন ইনশাআল্লাহ। রাজি আছেন নি? আল্লাহ সবাইকে তৌফিক দান করুন, আজকের এই মাহফিলকে কবুল করুন। যে মাদ্রাসার মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিল, আল্লাহ রাব্বুল আলামিন এই মাদ্রাসা মসজিদকে কিয়ামত পর্যন্ত কায়েম এবং দায়েম রাখুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই দুরূদ শরীফ পাঠ করি, সংক্ষিপ্ত দোয়া হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা বিশেষভাবে মাদ্রাসার বিল্ডিং এর জন্য দোয়া করব, চেষ্টা তো করেছি আলহামদুলিল্লাহ। দোয়া করবেন দ্রুত যাতে মাদ্রাসার বিল্ডিংটা আল্লাহ তাআলা কবুল করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاه والسلام على سيد المرسلين وعلى اله واصحابه اجمعين يا رب العالمين يا ارحم الراحمين يا احكم الحاكمين। আয় আল্লাহ, গভীর রাতে বড় আশা নিয়ে আমরা কিছু পাপী বান্দা আপনার কাছে হাত তুলেছি। আয় মেহেরবান আল্লাহ, আমাদের সবাইকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমরা সবাই পাপী, আমাদের পাপ স্বীকার করছি। আয় আল্লাহ, এই মাহফিল থেকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমাদের মা বাবা, আপনজন, আত্মীয় স্বজন যারা কবরে শুয়ে আছে
করেছেন প্রত্যেকের কবরকে আপনি জান্নাতের বাগানে পরিণত করেন। আয় আল্লাহ, যে মুরব্বীরা এখনো বেঁচে আছেন সবাইকে নেক হায়াত দান করেন। আয় আল্লাহ, আমাদের মধ্যে আমাদের আপনজনদের মধ্যে যারাই অসুস্থ সবাইকে শেফায়ে কামেল আজল নসিব করেন। আয় আল্লাহ, যারা ঋণগ্রস্ত সবাইকে ঋণ পরিশোধের তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে যে মুসিবতে আটকে আছে সকলের মুসিবতকে আপনি দূর করেন। আয় আল্লাহ, প্রত্যেকের পরিবারে সুখ শান্তি দান করেন। আয় আল্লাহ, আপনার বান্দারে দীর্ঘ রাতেও একমাত্র আপনার মোহাব্বতের আশায় পড়ে আছে। আয় মেহেরবান আল্লাহ, এখানে উপস্থিত প্রতিটা বান্দাকে আপনি ভালোবাসেন। আয় আল্লাহ, প্রত্যেকের নাম জান্নাতের লিস্টে অন্তর্ভুক্ত করেন। আয় আল্লাহ, মাদ্রাসা মসজিদকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, যাবতীয় প্রয়োজন আপনার গায়বী খাজানা থেকে পূরণ করে দেন। আয় আল্লাহ, আপনার বান্দাদের দিলকে আরো বেশি করে ঝুঁকিয়ে দেন। আয় আল্লাহ, অনেকে দান করার নিয়ত করেছে। আয় আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন পরিমাণ সরাসরি দিয়েছে অথবা দেওয়ার জন্য লিখিয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকের এই দান অনুদানকে আপনি কবুল করে নেন। যে যে নিয়ত দান করেছে প্রত্যেকের দিলের নেক মাকসাদ পূরণ করে নেন। জিন্দা মুর্দা সবাইকে মাফ করে দেন। আসমানে জমিনে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত ফরমান। আয় আল্লাহ, এই মাদ্রাসার প্রতিটা শিক্ষার্থীকে আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, তাদেরকে হাক্কানি রব্বানি হাফেজ আলেম মুবাল্লিগ মুজাহিদ দায়ী হওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যে কথাগুলো আলোচনা হলো প্রতিটা কথা যাতে জিন্দেগিতে ধারণ করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে এখানে উপস্থিত সবাইকে 5 ওয়াক্ত নামাজ নিয়মিতভাবে জামাতের সঙ্গে আদায় করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বিশেষ করে ফজরের নামাজের ব্যাপারে আমাদের চরম গাফলতি তৈরি হয়েছে। আয় আল্লাহ, এত বেশি উদাসীন হয়ে পড়েছি। আয় আল্লাহ, এই অবস্থায় মরণ হলে কি হবে জানি না। আয় আল্লাহ, আমাদের সবাইকে ফজরের নামাজটা যাতে ঠিকভাবে আদায় করতে পারি সেই তৌফিকটুকু আপনি দিয়ে দেন। আয় আল্লাহ, পাপের স্বাদ দিল থেকে বের করে দেন। আয় আল্লাহ, ইবাদতের স্বাদ দিলের মধ্যে ঢুকা দেন। আয় আল্লাহ, নামাজে যাতে মজা পাই, তেলাওয়াতে মজা পাই, জিকিরে মজা পাই, এমন ঈমান আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, পাপ করতে করতে দিলগুলো শক্ত হয়ে গেছে। আয় আল্লাহ, পাপ করতে করতে চোখগুলো শুকিয়ে গিয়েছে। আয় আল্লাহ, এখন আপনার সামনে হাত তুললেও চোখ থেকে পানি আসে না। আয় আল্লাহ, এখন আপনার সামনে হাত তুললেও দিলটা আপনার ভয়ে বিগলিত হয় না। আয় আল্লাহ, আমাদের দিলগুলোকে আপনি নরম বানায় দেন। আয় আল্লাহ, আপনার ভয়ে চোখ থেকে বেশি বেশি পানি ঝরানোর তৌফিক দান করেন। আয় আল্লাহ, যারা এখনো হজ উমরা করতে পারে নাই, আয় আল্লাহ, অতি দ্রুত কবুল হজ উমরা করার তৌফিক দান করেন। আয় আল্লাহ, বারবার বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, যখনই মৃত্যুর ফেরেশতা আসে ঈমানটুকু নিয়ে কালেমা পড়তে পড়তে যাতে দুনিয়া থেকে যেতে পারি সেই তৌফিক আমাদের সবাইকে আপনি দান করেন। আয় আল্লাহ, ঈমান হারা বানায় আমাদেরকে নিয়েন না। আয় আল্লাহ, ঈমান হারা বানায় আমাদেরকে নিয়েন না। আয় আল্লাহ, কত মানুষ এমন হয় মরার সময় মুখ থেকে কালেমাই বের হতে চায় না। আয় আল্লাহ, পাপের জন্য দুনিয়াতে লাঞ্ছিত হয়ে যায়। আয় আল্লাহ, আমাদেরকে সেভাবে আপনি নিয়েন না। আয় আল্লাহ, অপ্রস্তুত অবস্থায় আমাদেরকে নিয়েন না। আয় আল্লাহ, কোন নেক আমলের পরে আমাদেরকে মরণ দিয়েন। আয় আল্লাহ, উত্তম অবস্থায় আমাদেরকে মরণ দিয়েন। আয় আল্লাহ, বিশেষ করে আমি পাপীকে শাহাদাত নসিব করেন। আমার সাথে যারা আমিন বলে সবাইকে শাহাদাত নসিব করেন। রক্তের শেষ বিন্দুটুকু আয় আল্লাহ দিয়ে হলো আপনার দিনকে যাতে বুলন্দ করে যেতে পারে সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, কত কিছুই বলার ছিল, কত কিছুই চাওয়ার ছিল। প্রত্যেকে আয় আল্লাহ মুখ দিয়ে যা বললাম তাও তো জানেন, প্রত্যেকের দিলে যত চাওয়া আছে তাও জানেন। আয় আল্লাহ, প্রত্যেকের দিলের নেক চাওয়াগুলোকে আপনি পূরণ করে নেন। আয় আল্লাহ, আপনি আমাদের বন্ধু হয়ে যান। আয় আল্লাহ, আমাদেরকে আপনার বন্ধু বানায় নেন। আয় আল্লাহ, পুলসিরাত থেকে কেটে টুকরা টুকরা হয়ে জাহান্নামে যাতে পড়ে না যায় সেই তৌফিক দান করেন। আয় আল্লাহ, এখানে যেভাবে একত্রিত থাকলাম আয় আল্লাহ, সবাই যাতে জান্নাতে একত্রিত হতে পারি। আয় আল্লাহ, কেউ যাতে কপাল পোড়া হয়ে চিরস্থায়ী জাহান্নামী না হয়ে যায় আয় আল্লাহ, সেই তৌফিক আমাদেরকে দান করেন। আয় আল্লাহ, বান্দা আমরা ভুল তো করেই যাচ্ছি। আয় আল্লাহ, বান্দা আমরা পাপের সাগরে ডুবেই তো আছি, কিন্তু আপনি তো রহব, আপনি তো রহমান, আপনি তো রাহিম। আয় আল্লাহ, আপনি ফিরাই দিলে আমাদের যাওয়ার আর কোনো জায়গা নেই। আয় আল্লাহ, আমাদের একজনকেও খালি হাতে ফিরায়েন না। আয় আল্লাহ, একজনকে ওই গভীর রাতে নিরাশ বানায় ফিরায়েন না। আয় আল্লাহ, আমাদের সবাইকে মাহফিল থেকে নিষ্পাপ হয়ে ফিরে যাওয়ার তৌফিক দান করেন। আয় আল্লাহ, জানি না এটাই জীবনের শেষ তওবা কিনা, জানি না এটাই জীবনের শেষ দোয়া কিনা, কার কখন ডাক আসবে আল্লাহ কেউ জানি না, কেউ জানি না। আয় আল্লাহ, সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আগামী তার বৃহৎ পরিসরে আরো সুন্দরভাবে এই কোরআনের মাহফিলের আয়োজন সমাপ্ত করার তৌফিক দান করেন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।